উলামায়ে কেরাম সবাই তো অবাক, কেউ কোনো জবাব দিতে পারলেন না। খলিফা হারুনুর রশিদ বারবার একই প্রশ্ন, একই কথা তাদেরকে জিজ্ঞেস করে, আমাকে একটু বলেন গো, আমি কি জান্নাতি নাকি জাহান্নামী? উলামায়ে কেরাম সাফ জানিয়ে দিলেন এটা আমাদের পক্ষে সম্ভব নয়। বাদশাহ তখন বলতেছেন, তাহলে আর আপনাদেরকে আমার জিজ্ঞেস করে কোনো লাভ নাই, যে জন্য দাওয়াত করেছি এই প্রশ্নের জবাব আপনাদের কাছ থেকে মিলবে না। ঠিক আছে, আপনারা আপনাদের মতো যান। সাথে সাথে ভরা মজলিস থেকে 9 বছরের একটা বালক দাঁড়ায় বলতেছে, বাদশাহ জাহাপনা, একটু সময় যদি আমাকে দেন, আমি আপনার প্রশ্নের জবাব আপনাকে শোনায় দেব। হাউস পুরা নীরব নিস্তব্ধ হয়ে গেল। 9 বছরের একটা বালক প্রশ্নের জবাব দিয়ে দিবে, উলামায়ে কেরাম নীরব নিস্তব্ধ হয়ে গেল। কে সেই বালক, কি জবাব দিতে চায় একটু কও। সবাই জানতে চায়। বালকটা তখন বলতেছে, জাহাপনা, আমি আপনার কাছ থেকে কয়েকটা জিনিস জানতে চাই। প্রথম নম্বর হলো, আপনি যে বললেন আপনি জান্নাতি না জাহান্নামী, একটু প্রশ্নের জবাব দিব, পরে আগে বলেন প্রশ্নকারী দামি নাকি জবাবদাতা দামি? খলিফা হারুনুর রশিদ পরিষ্কার বলে দিলেন, স্বাভাবিকভাবেই তো জবাব যে দেয় সে দামি হয়। 9 বছরের বালক, মাদ্রাসায় পড়ুয়া বালক, তালেবে এলেম। তখনই বাদশাকে ডাক দিয়ে বলতেছে, বাদশাহ, এমনই যদি হয় তাহলে আমাকে আপনি আগে সিংহাসনে বসান, আপনি নিচে নামেন। বাদশাহ তিনি তো আর দুনিয়াদার কোনো বাদশাহ ছিলেন না, এজন্য ওই তালেবে এলেমের কথায় তিনি রাগ করেন নাই, বরং খুশি খুশি বলছেন, ঠিক আছে সিংহাসনে বসো। ছোট্ট 9 বছরের বালককে সিংহাসনে বসায় দেওয়া হলো, আর খলিফা নিচে বসলেন। এরপরে ওই অবস্থায় ছোট্ট বালক বুঝায় দিল, আল্লাহর কোরআনের নূর যার সিনার ভিতরে থাকে সে সব সময় দামি হয়। মানুষ দামি হয় সম্মানের দ্বারা, সম্মানী হয় টাকার দ্বারা নয়, বংশের দ্বারা নয়, ক্ষমতার দ্বারা নয়, চারের দ্বারাও নয়। মানুষ সম্মানী হয় কোরআনের নূর যার সিনার ভিতরে আছে, এই নূরের দ্বারা মানুষ সম্মানী হয়। আল্লাহ পাক বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفু। আল্লাহ বলেন, জাতে বিভিন্ন গোষ্ঠীতে বিভিন্ন বংশে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এটা সম্মানের মাপকাঠি নয়, এটা শুধুমাত্র তোমাদের পরিচয়ের সুবিধার্থে, কে কোন কোন গোষ্ঠীর, কে কোন দেশের, এটা শুধু তোমাদের পরিচয় করার সুবিধার্থে। বাকি তোমাদের ভিতরে কে সম্মানী, এটা বংশের দ্বারা নয়, টাকার দ্বারা, পয়সার দ্বারাও নয়, তাকওয়ার দৌলতের দ্বারা মানুষ সম্মানী হয়, আল্লাহর কাছে দামি হয়। ছোট্ট 9 বছরের বালক খলিফা হারুনুর রশিদ কি বুঝায় দিল, ভালো করে বুঝায় দিল, কোরআনের নূর যার সিনার ভিতরে থাকে সেই দামি হয়, সেই সমাজে দামি হয়। অতএব একজন আলেম, তালেবে এলেম, মাথায় তারা কম দামি টুপি থাকতে পারে, পরনে তারা কম দামি জুব্বা থাকতে পারে। এই মাদ্রাসার ছাত্রটা যে হাফেজ হইতেছে, যে আলেম হইতেছে, সে আল্লাহর কাছে একজন চেয়ারম্যানের চেয়েও বহু দামি, এমপির চেয়েও সে আল্লাহর কাছে দামি। এমনকি সমাজের সকল মানুষের চেয়েও একজন হাফেজে কোরআন, একজন আলেম শুধু না, আলেম হইতেছে তালেবে এলেম, তার মর্যাদাও সবার চেয়ে বেশি। এই সম্মানটা
আমরা জোর করে আনছি না, এই সম্মানটা যুদ্ধ করে মারামারি করে আনছি না। ওলামায়ে কেরাম কি সম্মান বুটাবুটি করে কেউ ফাঁস করে দিছে এমনও না। এই সম্মানটা আল্লাহর নিজের দেওয়া। এটা মানুষে যদি দিত তার যখন মন চা আবার লয়ে যেত, কিন্তু দিছেন তো আল্লাহ, নেওয়ার আর সুযোগ নাই। যেন দিছেন এই নিয়ে আবার মন চাইলে নিতা, অতএব কারাকারির লাভ নেই। আলেমদেরকে আল্লাহ সম্মান দিছে, আল্লাহ আল্লাহ যা দেয় এটা মানুষে নিতে পারে না। উলামায়ে কেরামের কি সম্মান, এটা অল্প সময় বুঝিয়ে দিল 9 বৎসরের বালক। হাউজের ভিতরে সমস্ত উলামায়ে
আসিনি তুমি আমারে ধমক দিছিলা, মন্দ বলেছিলাম, মনে আসিনি? কয় হ। কয় আমার মন বলে ওই 1 দিনার দিয়া এই জান্নাতি বাড়িটাই কিনছি যেটা তুমি স্বপ্নে দেখছো। দৌড় দিছে খালি হারুন রশিদ। কয় বাহলুল কি বানাও? কয় জান্নাতি বালা। দাম কত? দাম হইল সারা দুনিয়া একদিকে, আর এই জান্নাতি বালা এই ঘরটা একদিকে। খলিফায় কয় পাগল, এটা কও কি? গতকাল কি তুমি কইছো ই ঘরের দাম হলো 1 দিনার, আজকে তুমি কও সারা দুনিয়া। 1 দিনে দাম অত বাড়লো কেমনে? বাহলুল পাগল কয় কই তুমি পাইছো 1 দিনার? কয় গতকালকে আমার বিবির কাছে তুমি বেচছো 1 দিনার দিয়া। কয় তোমার বিবি 1 দিনার দিয়া কিনছে। জান্নাতি বালা, আসল জান্নাতি বালা সে নিজের চোখে না দেখা, নিজের চোখে না দেখা কেনার কারণে এই ঘরের দাম ছিল 1 দিনার। আজকে তুমি নিজে দেখে আইছো জান্নাতি ঘর, নিজের চোখে দেখে আইছো স্বপ্নে, এজন্য এই ঘরের দাম এখন তামাম দুনিয়ার চেয়েও বেশি। এজন্য ইমানের এত দাম, ইমানের এত মর্যাদা না দেখা আল্লাহ পাক রব্বুল আলামিন এর নামই হলো ইমান, এর নামই হলো পরীক্ষা। নাস্তিকরা আল্লাহরে দেখে না, এজন্য কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। কিন্তু ইমানদার মুমিন আল্লাহ দেখে না, এরপরও কয় আল্লাহ আছেন, আল্লাহ একজন, আল্লাহ একজন। নাস্তিকরা কয় যা দেখি না তা মানি না, আর ইমানদার মুমিন কয় এর নামই তো ইমান, না দেখে বিশ্বাস করা। পৃথিবীতে এমন বহু জিনিস আছে যা দেখা যায় না, এরপরও মানন লাগে। বাতাস দেখুন যায়নি, জি না। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি এক লোকে কয় হুজুর এই ফু ফা দিয়া মানুষরা আর কত দুকা দিবেন? হুজুর এখানে কি হয়েছে, তোমার কি হয়েছে? কয় না এই যে মানুষ যায় জেলে ভরে আপনি ফু দেন, এই ফুর মাঝে কি আছে? একটা বাতাস ছাড়েন, এই দুকা কতদিন দিবেন? ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি কয় তুমি এটা বুঝবা কেমনি? তোমার তো বাপের ঠিক নাই, তোমার তো জন্মেরই ঠিক নাই, তুমি বুঝবা কি করে? হ্যাঁ তো গরম হয়ে একদম ফায়া, নাক মুখ লাল হয়ে গেছে। আল্লাহর ওলিরে ধমক মানে বয়ে দিব, হাত উঠে ফেলছে, মানুষকে থামাইছে। বেটা কার গায়ে হাত তুলস? বলে কেন হাত উঠাইব না? তুই কি হুজুরে কি কইছে বলছো নি আমারে? কি কইছে? জিগাও হুজুরে কি কইছে? হুজুর কি কইছেন তারে? আল্লাহর ওলি কয় না না, আমি তো তারে বেশি কিছু কই নাই, আমি তারে একটা প্রশ্নের জবাব দিছি, একটা জিনিস বুঝে না এটা তারে বুঝাইছি। বলে কি তা বুঝে না? কয় হ্যাঁ, কয় যে জিনিস দেখি না এটা মানি না। ওই যে আমরা ফু দেই, এই ফুর মাঝে বলে কিছু আছে, এটা হে বুঝে স্বীকার করে না, কারণ এটা তো দেখা যায় না, এজন্য এই ফু ফারে বর্ণামি কয়। এটা তারে আমি একটু বুঝাইছি। কেমনে? কই যে ফু দিলে যদি কিছু না হয়, আমিও যে তারে এখানে মারলামও না, ধরলামও না, শুধু একটা গালি দিলাম। কি তোর জন্মে ঠিক নাই, জন্মে ঠিক নাই, একটা গালি, একটা বাতাস। এই বাতাসে যদি তার চেহারা লাল বানায় দেয়, এই বাতাসে যদি তার বডিরে ফুলাইয়া দেয়, তাহলে বাতাসেও যে কাম হয় এটা বুঝাইবার লাগে আমি তার একটা গালি দিছি, আর কিচ্ছু না। আমরা যে ফু দেই এটা আল্লাহর কালাম করে একটা বাতাস ছাড়ি, আর আমি যে তার এখন গালি দিছি এটা নাপাক একটা বাতাস ছাড়ছি। নাপাক বাতাসে যদি ইজাত কাম হয়ে থাকে, তে ফাঁক বাতাসে কি জাত কাম হইতে পারে এটা বুঝাইবার লাগে তারে আমি এই গালিটা দিছি। এজন্য আমার ভাইরা বন্ধুরা, বহুত বড় একজন বাদশা ছিলেন খলিফা হারুন রশিদ, কিন্তু উলামায়ে কেরামকে সম্মান করতেন, তাজিম করতেন, আল্লাহ আল্লাহদেরকে শ্রদ্ধা করতেন। আগের যুগের বহু রাজা বাদশারা তারা পরামর্শ নিতেন উলামায়ে কেরামের কাছ থেকে, যার কারণে বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ তারে বাঁচাইতেন, আল্লাহ তাদেরকে হেফাজত করতেন। আর আমরা আমাদের চোখে আমাদের জমানায় দেখছি যত বাদশারা আলেম উলামারে আরো বাস দিছে, এরা বাসটা খাইছে খাওয়ার মতোই শেষ সময়। আর আলেম উলামারে যদি সম্মান দিয়া রাখতো, দিয়া চলতো, আগের যুগের বাদশারা যেমন ইজ্জত লিয়ে গেছে ইজ্জত লিয়ে যাইতো, রাতের আধারে বুরকা ফুরিয়া ফালানি লাগতো না। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন সবাই।